একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বিয়ে করলে একজন মানুষের কি হারায় আর কি লাভ করে? স্ত্রী বুদ্ধিমানের মতো হেসে বললেন, একজন মানুষ তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নিতে তার স্বাধীনতা, নতুন দায়িত্ব সম্পর্কে চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায় এবং এমন একটি ঘর যা জীবন ও উষ্ণতার সাথে হার মানায়। স্বামী হেসে বললেন, তাহলে সুখের কি খবর? হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমরা নিজেদের জন্য তৈরি করি। যদি বিয়ে মানে বোঝা, আনন্দ এবং সাফল্য ভাগ করে নেওয়া হয়, তাহলে আমরা সুখী হব। আমরা যদি এটাকে ক্ষতি হিসাবে দেখি, আমরা অসন্তুষ্ট থাকব। স্বামী তার কথা চিন্তা করে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না সন্তানদের? সে দ্বিধা ছাড়াই উত্তর দিল, আমার সন্তানদের। স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? সে উত্তর দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত, আমার আত্মা। স্বামী হাসি দিয়ে বলল, আর আমি? স্ত্রী বলল, তুমি আমার এ যাত্রার সঙ্গী। কখনো তুমি আনন্দ দাও, কখনো তুমি জ্বালাও। এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দম্পতির সম্পর্ক ত্যাগের উপর গড়া? এবং এই সব ত্যাগ কি প্রশংসিত হয়? আমাদের সম্প্রদায়ের মধ্যে আমরা দেখি নারী পরিবারের মূল স্তম্ভ। তিনি মা, যিনি রান্না করেন, কর্তব্য শেখান, লালন পালন করেন, পরিষ্কার করেন এবং সমর্থন করেন। কিন্তু যখন একজন পরিবারের সদস্য ব্যর্থ হয়, আমরা অবিলম্বে তাকে অভিযুক্ত করে তার দিকে আঙুল তুলতে দেখতে পাই। বাচ্চা স্কুলে দেরি করলে বলে, মা কি সময়ে তৈরি করে দিতে পারেনি? সন্তানের সাথে খারাপ ব্যবহার করলে বলা হয়, মা তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করেনি। স্বামী অসুখী হলে বলা হয়, স্ত্রী যথেষ্ট গুরুত্ব দেয়নি। আর ঘর ঠিক না থাকলে বলা হয়, মা তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। কিন্তু সত্য হলো, তিনি সেই ডাক্তার যিনি ক্ষত সারিয়ে নেন, শিক্ষক যিনি মূল্যবোধ সৃষ্টি করেন, পরামর্শদাতা যিনি পরামর্শ দেন এবং নার্স যিনি তরুণ এবং বৃদ্ধদের যত্ন নেন। কারণ তিনি একটি সমৃদ্ধশালী পরিবারের মেরুদণ্ড। তাই সেই সব মহিলা সম্মানের যোগ্য, যারা বড় এবং ছোট দায়িত্ব গ্রহণ করেন, যারা নিজের সাথে সাথে অন্যদের জন্য আরাম এবং সুখ অর্জনে ধ্যান দেন, যারা সব চ্যালেঞ্জের সত্ত্বেও তার চারপাশের লোকেদের জন্য সুখ এনে দেন। সবশেষে এই সংসারে একটা প্রবাদ আছে, মা ভালো যার, ছা অর্থাৎ সন্তান ভালো তার।